আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আখির জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমার কোন উম্মতি যদি বাস্তবে আমল করতে পারেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হলেন। আল্লাহ পাক ওই ব্যক্তির নামে আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। আর যদি বলুন, যাকে মাধ্যম ধরতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বাদ দিয়ে রব পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহ পাক বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, কোন? আল্লাহ পাক বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ বললেন, হাবিব আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর একটু মহব্বত বলুন। আল্লাহ পরেই বললেন, আমি শুধু তাদের ভালোবাসবো না, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। আর একটু মহব্বত শুনুন। কোরআনের এই আয়াতে শরীফার দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, নবী বাদ দিয়ে রব পাওয়া যায় না, নবী বাদ দিয়ে নাজাত পাওয়া যায় না, নবী বাদ দিয়ে জান্নাত পাওয়া যায় না। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা সকলে নবীকে ভালোবাসার দাবিদার, আমিও নবীকে ভালোবাসার দাবিদার। তবে দেখুন, মৌখিক নবীকে ভালোবাসার দাবি করাটা সহজ, কিন্তু সেই ভালোবাসার পরিচয়টা প্র্যাকটিক্যালে দেখানোটা বলুন কঠিন আছে। আল্লাহ নবী একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিচ্ছু আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলুন ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও
তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি সত্য হয়, অজ বুঝতে হবে বাবা, আমি কিন্তু আম গাছের চাল জাম গাছে লাগানো ছেলে না। আল্লাহ নবী বললেন তোমার দাবি যদি বলুন বলুন সত্য হয়, তো আমরা যে নবীর ভালোবাসার দাবিটা, এই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে, এই ভালোবাসার বাস্তবতা প্রমাণ করাতে হবে। আল্লাহ বললেন আমাকে পেতে গেলে নবীকে ভালোবাসো। এখন আমরা যদি 1000 দানার একটা তসবিহ বানিয়ে 24 ঘন্টা নবী নবী বলে টানি, মুখ ব্যথা হবে না ভালোবাসা হবে? কি হবে বাবা? মুখ ব্যথা হবে। নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসবো কিভাবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, একটু সুবহানাল্লাহ বলুন। কোন রাস্তায় গেলে নবীকে পাওয়া যাবে? দেখুন সাহাবীরা নবীকে পেয়েছিলেন, আমরা তো নবীকে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যারা আমাকে দেখে তোমরা ঈমান এনেছো, তোমাদের জন্য সুসংবাদ একবার। আল্লাহ রাসূল বলেছেন যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। আর যদি বলেন, কারণ নবীকে দেখে ঈমান আনাটা সহজ, না দেখে ঈমান আনাটা। অথচ আমরা সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য আমরা নই। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকা নুজুম, আর আল্লাহ রাসূল বলেছেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আল্লাহ নবী বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আর জোরে বলুন বাবা, সাহাবীদের ভালোবাসা যদি, সাহাবীরা যে নবীকে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আর আমাদের নবী ভালোবাসা তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দাও, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আগামীকাল পূর্ব দিকে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। আপনাদের এখানে এসে আমি মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসা একটা হাফেজ কোরআনকে এখানে দান করিয়ে দেবে, 6 থেকে 8 ঘন্টা সময় দেবে। ওই হাফেজ কোরআন ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কিন্তু আজকের দুঃখ এবং আফসোস, সেই কোরআনের শিক্ষার জন্য মানুষের কাছে হাত পাতলে পয়সা পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছে হাত পাতলে টাকা পাওয়া যায় না, কিন্তু এরা অন্য জায়গায় টাকা দেয়, এরা অন্য জায়গায় পয়সা দেয়। এই জাত ধ্বংস হবে না তো কোন জাত ধ্বংস হবে? কোরআনের প্রতি যাদের মহব্বত নেই, ভালোবাসা নাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তামাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। আজ পর্যন্ত কোন ধর্মের ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই।
তাম পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা মাথায় রাখবেন, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে একটি ধর্ম মনোনীত, সেটি হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে প্রবেশ করার নিয়ম। বাথরুমে যখন যাবেন আগে ডান না আগে বাম? বাম। আর মসজিদে যখন যাবেন সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভাই না তাজহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ? এই নবীকে ছেড়ে কোথায় যাচ্ছ? এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? আহারে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। পারলো না ওরা। আজকের সেই ইহুদি নাসারাদের নোংরামি কি আমাদের ভিতরে? আহারে আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আখির জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমার কোন উম্মতি যদি বাস্তবে আমল করতে পারেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হলেন। আল্লাহ পাক ওই ব্যক্তির নামে আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। আর যদি বলুন, এই জমানায় নবী একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারে, আর নবীটা বাদ দিয়ে যদি ইহুদি নাসারাদের নেন, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে তোমার ভালোবাসা থাকবে, যাদের চাল চলন, যাদের কথাবার্তা, যাদের পোশাক আদি তোমার ভিতরে থাকবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে, হাসর হবে। আর রাসূল বলছেন, আখির জামানায় আমার একটা যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি কেউ বাস্তবে আমল করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামে আমলে 100 শহীদের সওয়াব দান করে। যদি বলতে পারলেন না, এই মাথায় টুপি দেওয়াটা কি? আপনাদের মাথায় টুপি নেই কেন? রাগ করলেন নাকি? ভালোবেসে একটা কথা বলে যাচ্ছি, আমরা যখন অন্য জায়গায় যাই, ভালো জামাটা পরে যাই, ভালো লুঙ্গিটা পরে যাই, এদিকে একটু সেন মারি, ওদিকে একটু সেন মারি। ও ছেলেরা, এখানে কি শুধু আমরা মানুষ বসে আছি মনে করছেন নাকি? অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। সুবহানাল্লাহ। এবং এইরকম পরিবেশে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। এইরকম পরিবেশে আল্লাহর রাসূলের আগমন ঘটে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আসবেন, ভালো জামাটা পরে আসবেন, ভালো লুঙ্গিটা পরে আসবেন। ভালো বলতে আমি নতুন বলিনি, ছেঁড়া হোক, পাক হোক, পাক সব জামাটা পরে আসবে, মাথায় টুপি দিয়ে আসবে, গায়ে একটু আতর দিয়ে আসবে। কারণ এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে এবং এইরকম পরিবেশে আল্লাহর রাসূলের আগমন ঘটে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমি এখানে একটা বিষয়কে পরিষ্কার করে দিই, প্রত্যেকটা মাহফিলে আল্লাহর নবীর উপস্থিত হওয়াটা জরুরি নয়, তবে কিছু কিছু মাহফিলে রাসূলুল্লাহর আগমন ঘটে থাকে। আপনারা ফুরফুরা শরীফের ইসালে সবে জানতো? তারিখটা বলেন তো? বাহ বাহ, সূরা ফাতিহার মতো মুখস্থ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। 21, 22, 23 ওই সালে সব কে কায়েম করেছিলেন? আমির শরিয়াত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম, আমার কলিজা
দাদা হুজুর কায়েম করেছেন, যিনি ছিলেন 52 জেলার পীর। কত জেলার বাবা? আমি 26 বছর হজ করছি গো, আমি এখনো 52 জেলা দেখি। কত বছর বললাম? 26 বছর হজ করছি, আমি এখনো 52 জেলা দেখিনি। আমার মুজাদ্দেদে জামান ছিলেন 52 জেলার। ওই ইসালে সবে 52 জেলা থেকে মানুষ আসতেন। তবে ওই ইসালে সবে একটা বৈশিষ্ট্য ছিল, আলেম ওলামারা ওয়াজ করেন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। তবে যিনি অসুস্থ তার ফতোয়া আলাদা। একা দাঁড়িয়ে পেশাব করা যায়? যায়। কখন যায়? মনে করুন আমার এই পার বগলে, দুই বগলে দুটো ফোড়া হয়েছে, আমি বসে পেশাব করতে পারবো? ওই সময় আমার জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। সকলের জন্য জায়েজ নয়, তায়াম্মুমটা সকলের জন্য জায়েজ নয়। যিনি পানি ব্যবহার করলে রোগটা বেড়ে যাবে, তার জন্য তায়াম্মুম করাটা জায়েজ। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুস জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর ফিল খিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই ইসালে সাহেব বসিরাতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে 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 ওয়াজ করছেন। মুজাদ্দিদুস জামান পাশে বসে আছেন। হুজুর আল্লামা বক্তৃতা চলাকালীন মুজাদ্দিদুস জামান আচমকা দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। আমার পীর আচমকা কেন দাঁড়িয়ে গেলেন, হঠাৎ কেন দাঁড়িয়ে গেলেন? মুজাদ্দিদুস জামান বলেছিলেন, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের ওয়াজ শোনার জন্য, তোমার জবানের নসিহত শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের ইসালে সামনে এসেছে। ওয়াজ বন্ধ করো না, ওই ইসালে সব আল্লাহ নবী এসেছিলেন। পীর পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাহফিল আল্লাহ নবী হাজির থাকতেন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? এইরকম পরিবেশে নবীর আগমন হতে থাকে। তাহলে এখানে আসতে গেলে আমাকে একটু ভালোভাবে আসতে হবে। মাথায় টুপি দিয়ে, পাঁচ সাত জামা পরে, গায়ে একটু আঁতর দিয়ে, চোখে একটু সুরমা দিয়ে এই জায়গায় আসতে হয়। ছেলেরা, বাবা তোরা আমার সোনার ছেলে, তোরা আমার সোনার ছেলে। আমি যুবকদেরকে খুব ভালোবাসি। অনেক যুবক আমার অসময় আল্লাহ রাস্তায় তার 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে। অনেক যুবক ছেলে লাফাকরা, অহংকার নয়, আমি কিছু নয়, আমি ওসিলা, হুকুমকার। হ্যাঁ, অনেক যুবক ছেলে ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, আমার চেয়ে বড় জামা গায়ে দেয়, আমার চেয়েও দাড়ি বড় হয়ে গেছে। অনেকে বলে হুজুর আপনার সঙ্গে জলসা যাবে। আমি বলি বাবা তুই আমার সঙ্গে যাসনি, নজরনা ভুল করে আমাকে না দিয়ে তোকে নিয়ে দেবে, তুই তো বড় হুজুর হয়ে গেছিস। আল্লাহ পাকের শান। আমি যুবকদেরকে বড় ভালোবাসি বাবা। এখানে আসবি পাক সাত ভাবে আসবে। আমি আলোচনায় আগিয়ে যাবো। চলুন একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি। মদিনায় যেতে মন চায় না? চায় না? আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছেন। আল্লাহ আমাকে 2 বার ফরজ হজে নিয়ে গেছেন, আর আল্লাহ এবছর আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। এই মনে হয় মাসে হলো। আবার মনটা চাচ্ছে আল্লাহ কবে যাব কবে যাব। চলুন তো একটু ঘুরে আসি। দর্শনী আল্লাহুম্মা नगम है फुआर का
কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ছেলেরা জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আখিরি জামানায় আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, ওই রকম একটা সুন্নাত যদি কেউ আমল করতে পারে, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে কি দেবে? 100 শহীদের সওয়াব দান করে। হারিয়ে যাওয়ার সুন্নাত, অনেক সুন্নাত আমাদের থেকে হারিয়ে গেছে বাবা, অনেক সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ভিতরে একটা সুন্নাতের কথা বলি, মেসওয়াক করা কি? হ্যাঁ, এই সুন্নাতটা 1 মাসে জীবিত হয়, 11 মাসে মরে যায়। কোন মাসে জীবিত হয়? রমজান শরীফের মাসে জীবিত হয়, আর 11 মাস মরে যায়। হ্যাঁ, ওই যে খানা খাবার সময় দস্তরখান ব্যবহার করে কি? সুন্নাত। কমিটির ছেলেরা যখন আমাদের কিছু খেতে দেয়, ওরা দস্তরখানটা আমাদের বিছিয়ে দেয়। আমার তখন মনে মনে হয়, আল্লাহ রে, তোর হুজুররা এই আমলগুলো করে, তোরা এই আমলগুলো করিস। আলহামদুলিল্লাহ আমরা আমলগুলো করি। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। বলতে পারলেন না? যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে, সুবহানাল্লাহ, একসাথে শহীদের সওয়াব মানে কি জানেন? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধের ময়দানে আসা লাগবে। নবীর আদেশ মানতে হবে, আল্লাহর হুকুম, নবীর নিষেধটা বর্জন করতে হবে, ওটাও আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশ মানতে হবে, কার হুকুম? আল্লাহর। আরো জোরে বলুন, আল্লাহর হুকুম। যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু আমাদের জীবনটা নিয়ে সমীক্ষা করে দেখুন, আল্লাহ নবী যে কাজটা করতে আদেশ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি বাবাজি, বাবাজি, এই সুযোগে আপনারা একটু সামনের দিকে আসেন তো বাবা, একটু আসেন, আগে আগে আসেন, আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাছাকাছি আসুন, কাছাকাছি আসুন, আলেমদের কাছাকাছি থাকবে বাবা।
এই যে আপনাদের গ্রামে আজকে এসছি, আজ যে দেখা হবে গ্যারান্টি আছে বাবা? গ্যারান্টি নেই। মানুষ সব টপ টপ করে মরে যাচ্ছে, কত আলেম সব কবরে চলে গেছে বাবা। আসো না, কাছাকাছি আসো। আরে তো ফিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ রসুল যেটা আমাদের আদেশ করেছে ওটা আমাদের নিতে হবে, আর যেটা নিষেধ করেছে ওটা আমাদের। কিন্তু রসুল যেটা আদেশ করেছেন ওটা আমরা যতটা না নিয়েছি, রসুল যেটা নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওইটা তার চেয়ে আরো বেশি নিয়েছি। আবার দাবি করছি আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসন সজ্জাদা, ফুল সজ্জাদা, নতুন বিবি কিনে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, হাসি খুশিতে মজবুর। এমন তো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আপনার আমার অধিকার নেই বাধা দেওয়া। আল্লাহ রসুল ডেকেছেন আপনাকে, চলে যান। নতুন বিবিকে রেখে দিই, বাসর ঘর ফেলে দিই, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে হুজুর নিজেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের বললেন, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন, কিন্তু হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, তোমার স্বামী শহীদ হিসেবে, তোমার স্বামী বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বড় আনন্দিত। কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। অন্তত আমি বলতে পারবো যে আমি শহীদের স্ত্রী। একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বললেন না? এক হচ্ছে শহীদের গোসল হয় না, দুই হচ্ছে শহীদদের কাপড়ের কাপড় লাগে না। আল্লাহ শহীদ দিগকে বেহেশত জান্নাত দান করবে। আরো জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদাহ,
দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া চাইবেন, আল্লাহ আমাকে ইমানি হালাতে মৌত দেবেন, জুমার দিনে মৌত দেবেন, জুমার রাতে মৌত দেবেন। কারণ ইমানি হালাতে জুমার দিন অথবা জুমার রাতে যদি মৌত নসিব হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে। আরো যদি বলে, আল্লাহ নবী বললেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, আনন্দিত। কারণ কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠবো। একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। যারা দিনের রাস্তায় শহীদ হয়, ওদের গোসলের প্রয়োজন হয় না, কাপড়ের কাপড় লাগে না। ওই যে পোশাকে থাকে রক্তমাখা, ওই পোশাকেই শহীদ দিগকে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবে, আল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের আঘাতে শহীদ হয়েছে। রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, কিছু চাই না, আর একবার যদি আমাদের জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা আরো একবার তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি। ও আমার শহীদ বান্দারা, তোদের জন্য আমার আত্মা জান্নাতের দরজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতে চলে যা। বুঝতে পারলেন না? বিদ্যার না রাইতে যদি বলুন না রাইতে। হুজুর, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়ানো, অন্যদেরকে তো গোসল দেওয়ানো হচ্ছে না, তো আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। কারণ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ওই রাতে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীটাকে সাড়া দিতে গিয়ে এতটা দিওয়ানা হয়ে গেছিলেন, হুজুর আমার গোসল করা সময়টা পাইনি। আল্লাহ নবী সাহাবীদের বললেন, যুদ্ধের ময়দান তালাশ করো, হামজার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরদিন তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হামজার লাশ এখানে পাওয়া যাবে না। আল্লাহ পাক হামজার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তার ফেরেশতা মারফত হামজার লাশ জমিন থেকে উঠিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াতে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে দিয়ে হাওয়াতে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। এই জামানায় আপনি আমি যদি নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারি, ওই রকম 100 হামজালা শহীদ আসাম আল্লাহ আপনার আমলে দান করবে। আপনাকে জীবন দিতে হবে না। আমার কথা বুঝতে পারছেন নাকি? জীবন দিতে হবে না, আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক। নবীর হারিয়ে যাওয়া সুন্নাত, যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বুখারী শরীফের ভিতরে এসেছে,
আল্লাহু আকবার। বুখারী শরীফের ভিতরে যেটা এসেছে ওটা আমি একটু পরে বলছি। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন কোন যুদ্ধে? কে বলতে পারেন বাবা? হানজালা রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন? না, উহুদের যুদ্ধে। বদরের যুদ্ধটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। আমি হানজালা হুজুরের মাজারটা জিয়ারত করেছি। হানজালা হুজুর রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাজারটা জিয়ারত করেছি উহুদের ময়দান। বদরের ময়দান সফর করলাম, বদর সফর করলাম, তায়েফ সফর করলাম। আল্লাহর নবীর শরীরের রক্ত সবচেয়ে বেশি ঝরেছিল কোথায়? তায়েফ। আল্লাহ আমাকে তায়েফ দেখালেন, আল্লাহ আমাকে বদর দেখালেন। ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল কোথায়? লোহিত সাগরে। আল্লাহ আমাকে লোহিত সাগর দেখালেন, লোহিত সাগর আল্লাহ আমাকে দেখালেন। ওই উহুদের ময়দানে কাফেররা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। চারিদিক দিয়ে কাফেররা তীর মারছে, আর সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে রেখেছে। আল্লাহ নবীর মিডিলে সাহাবীরা নবীর চারিদিকে, সাহাবীদের মুখগুলো নবীর দিকে, পিঠগুলো বাইরের দিকে। সাহাবীদের টার্গেট হলো কাফেরদের মারা তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে, আমাদের গায়ে লাগুক। আমরা যদি মারা যাই ইসলামের ক্ষতি হবে না, নবী যদি মারা যান ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই উহুদের ময়দানে সাহাবীরা তাদের জীবনটাকে নবীর জন্য ঢাল বানিয়ে দিয়েছে। পিঠটা বাইরের দিকে, মুখটা নবীর দিকে। তার মানে কাফেরদের মারা কি আমাদের পিছে লাগুক, নবীর গায়ে যেন না লাগে। ওই উহুদের ময়দানে একজন সাহাবীর শরীরে 80টা তীর প্রবেশ করেছিল। ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একা শরীরে 80টা তীর ধারণ করেছিলেন, কিন্তু নবীর গায়ে একটা তীর লাগতে দেয় নাই। যদি বলতে পারলেন না কটা তীর? 80টা তীর। একটা মানুষের শরীরে, একটা মানুষের শরীরে যদি 80টা তীর যদি প্রবেশ করে, মানুষের শরীরটা আর কিছু আছে না। কিন্তু নবীর শরীরে একটা তীর লাগতে দেয়নি। একটু জোরে বলুন। উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দার মুবারক শহীদ হলো। উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দার মুবারক শহীদ হলো। তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়লো। আল্লাহর নবী আর পৃথিবীতে নাই, তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর দান্দার মুবারক শহীদ হলো, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল। কাফেররা আঘাত করলো, তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী নাই। মদিনার জমিনে এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো, মদিনার চারিদিক দিয়ে মানুষেরা পাগলের মতো ছুটছে নবীর মহব্বতে। ওই মদিনার একজন রমণী উহুদের ময়দানের দিকে যাচ্ছে। ইতিমধ্যে একজনের সঙ্গে দেখা হয়, তিনি জিজ্ঞাসা করেন, ও মদিনার রমণী আপনি কোথায় যান? বলে আমি উহুদের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দা বললেন, উহুদের দিকে যেতে হবে না, ওই উহুদের যুদ্ধে আপনার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার দুটো সন্তান শহীদ হলো কি না হলো ওটা আমার জানার দরকার নাই, আগে বলুন বিশ্বনবীর সংবাদ কি? আমার ছেলে মরে গেছে, আমার ছেলে শহীদ হয়েছে, ওটা আমার শোনা দরকার নেই।
আমার নবীর সংবাদটাকে আগে বলো, সুবহানাল্লাহ বলো। ওই মহিলা ওদের ময়দানে অনেকটা কষ্ট করে পৌঁছে গেলে গিয়ে দেখেন আল্লাহ নবী হায়াতে, সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। ওই মহিলা আল্লাহ নবীর নিকটস্থ হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমার দুটি সন্তান বিদায় নিয়েছে, সন্তান পাওয়ার শোক আমার নাই। আপনি আল্লাহর নবী, আপনি পৃথিবীর জমিনে জীবিত আছেন, এটা হলো মুসলমানের জীবনে সবচেয়ে বড় সান্ত্বনা। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না। আমরা কি আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা নবীকে ভালোবাসতে পেরেছি? হ্যাঁ, যদি তাই হতো এখনো সুদটা বন্ধ হয়নি, এখনো মদটা বন্ধ হয়নি, এখনো পরের মান আত্মসাতটা বন্ধ হয়নি, বুনের ফারাসটা, ফাঁকি মারাটা বন্ধ হয়নি, ওগুলো সব তো নবী নিষেধ করে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারীকে সমাজকে তো ডুবিয়ে ফেলেছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে, মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ নবীর প্রতি ঈমান আনার কারণে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা পদ্মমধু হয়েছিল, তারা যদি আমার নবীকে একটা দিন না দেখতে পেতে, মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে তাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোন জ্বালা না, ওই জ্বালাটা হলো বিশ্ব নবীর নূরের চেহারা দেখার জ্বালা। একটা দিন সাহাবীরা নবীকে একটা দিন না দেখলে কলিজাটা জ্বালা শুরু, একটা যন্ত্রণা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। কাফেররা ধরার চেষ্টা করলো নবীকে, আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেললো, মেরে দেবে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখেছেন না দেখেন? আমাদের আল্লাহ কি ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। আল্লাহ দেখতে পেয়েছেন কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, মেরে দেবে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আসসালামকে পাঠায়, ও জিবরাইল আসসালাম, শিগগির চলে যাও। ওরা আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। যা, আমার নবীকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো। জিবরাইল সালাম এসে নবীকে সালাম দিলেন, সংবাদটা জানালেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আহারে ওরা আমাকে মেরে দেবে। আল্লাহ নবী, যারা নবীকে মারার জন্য নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? আহা, ওরা আমাকে মেরে দেবে। ও ভাই জিবরাইল সালাম, আল্লাহ যে আমাকে মদিনাতে হিজরতের আদেশ করেছেন, তো আমি যাবো কি করে? বার হলেই তো ধরে ফেলবে, ওরা তো আমার ঘরের দরজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘর পর ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা সব আল্লাহ নিয়েছে। বলতে পারলেন না? আপনার শুধু কাজ হবে এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করা, বাদ বাকি কাজটা কার? কাবাকে ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহার হস্তি বাহিনী। আর আল্লাহ আব্রাহাকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? তয়রন আবাবিল,
তৈরুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তার মানে ঝাঁকে ঝাঁকে পাখি। মুসুরির ডালের মতো পাথর গো, একটা নিয়েছে ঠোঁটে আর দুটো নিয়েছে পায়ে, উপর থেকে ফেলে দিয়েছে অ্যাটম বোমের মতন জায়গায়, তো সুপরিষ্কার। একটু জোরে বলো, জোরে বলতে পারলেন না? হুজুর আপনি ঘাবড়াবেন না, এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে দেবেন, বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে, আল্লাহ নবী 6 মাস আগে একদিন আবু বকরকে ডেকে বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, অচিরা মক্কার বেঈমানদের দিন কুফারে কোরআনে জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে গভীরা নিশুতিরা। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজা গিয়ে একবার আবু বকর বলে যেই না দেখেছে, কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। ছেলেরা জোরে বলতে পারলে না, কম্পিউটার নারাই থাকবি, জোরে বলো নারাই থাকবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত থেকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বললেন, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে বড় প্রশান্তিতে ছিলাম, বড় টেনশনে ছিলাম, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। বলতে পারলে না, 6 মাস ঘুমাইনি। আপনি কখন আসবেন? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। 6 মাস দাঁড়িয়ে গো, নবীর জন্য দাঁড়িয়েছেন, ওটা ইবাদতের শামিল হবে না, হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বলেছেন? আমি আল্লাহ নবী বলছি, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলা ঈমান যদি এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের ঈমান যদি উপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তুকবীর নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদু পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলেছিলেন, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলা সারা জীবনের আমার যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি
গুনাহগারের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর এখন আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? আল্লাহ নবী, আবু বকর এখন আমি তোমাকে নিয়ে যাব জাবালে সুরে। কোথায় যাবে? জাবালে সুর, একটি পাহাড়। ওই পাহাড়ের উচ্চতা হলো 5000 ফুট। কত বলেছি? আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছে। আল্লাহ রসুল যেখানে আত্মগোপন করেছেন আবু বকর হুজুরকে নিয়ে, আমি খুব কষ্ট করে উঠলাম, গুহার ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ বসেছিলাম, চেয়ে চেয়ে দেখছিলাম, সেদিন চোখের পানিটা আটকে রাখতে পারেনি। আল্লাহ নবী আবু বকর হুজুরকে নিয়ে 5000 ফুট পাহাড় অতিক্রম করে গুহার ভিতরে প্রবেশ করে, আল্লাহ নবী বড় দুর্বল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোলে মাথা দিয়ে নবী ঘুমিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। কোথায় ছিল মাকড়সা? গুহাটা হচ্ছে দুই দিকে মুখ, মাঝখানটা ফাঁপা। কোথায় ছিল মাকড়সা? চলে এসে দুই গুহার মুখে ফাঁক পেতে দিল। আপনারা ডিম পেড়ে আল্লাহ নবীকে আর আবু বকর হুজুরকে গাঢ় করে রেখেছে। সুবহানাল্লাহ বলতে বললেন না? কিন্তু এখনো কিছু কিছু ছিদ্র বাকি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেছেন। কাফেররা যদি আসে এই ছিদ্র দিয়ে তো আল্লাহ নবীকে দেখতে পাবে। কি করলেন? গায়ে জুতা মোবারকটা ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার জন্য আর কিছু নেই, এই পায়ের মুড়মুড় দিয়ে আটকে রাখলেন। ইতিহাসটা লম্বা। যারাই নবীর ঘরের কাছে দাঁড়িয়ে ছিল, বার হলে ধরবো, মেরে দেবো, আল্লাহ রাসূল তো ওদের ভিতর থেকে বেরিয়ে গেছে, খবর রাখে না। সকালবেলা উঠে ওরা যখন নবীকে না পেল, ওরা বুঝতে পেরেছে মোহাম্মদ আমাদের চোখে ধুলি দিয়ে বেরিয়ে পড়েছে। খুঁজতে 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 আল্লাহ রাসূল যে গুহার ভিতরে আবু বকর হুজুরকে নিয়ে আছে, ওরা ওখানে হাজির, হাতে সব তলোয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে ওদেরকে দেখতে পেয়ে থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে পানি। আল্লাহ নবী, আবু বকর, বাড়ি ছেলেমেয়ের কথা মনে পড়ে গেল, কাঁদছো কেন? হুজুর, ওই দেখুন আমাদের গুহার মুখে কাফেররা সশস্ত্র, হাতে তলোয়ার, পেলে মেরে দেবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও বাবা আবু বকর, ভয় পেও না, ভীতসন্ত্রস্ত হয়ে না। গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলেন না? নারাই থাকবি, জোরে বলুন নারাই থাকবি। লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। মাত ঘাবড়াও। গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, তোমার আমার সঙ্গে কে আছে? আল্লাহ। কাফেররা যখন ওখানে এসে দেখলো গুহার মুখে সব আপনার কবুতরে ঠেলে বসে রয়েছে, ওদের ভিতরে মতনৈক্য শুরু হলো। কেউ বলছেন মোহাম্মদ এর ভিতরে আছে, আর একজন বলছেন না, তাই কখন হয়, যদি এর ভিতরে কেউ যাবে তো এখানে মাকড়সা থাকবে কেন, ফাঁক পাবে কেন? দলের ভিতরে যখন কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ হয়, তখন সেই কাজা ওদেরকে ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে কে? আল্লাহ। ওদিকে যা, ওরা ওখান থেকে চলে গেল। কবিতার ভাষায় কি বলছে দেখুন, মাকড়সাতে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, মাকড়সাতে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, তাই না দেখে কাফের সেনা যায় রে চলে পদ বলে। আমার নবী বিশ্ব নবী, জগৎ জোড়া নাম, সেই নামের দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা
হালিমার ওই কোলে হালিমা তখন নিয়ে এলেন মামের ওই ঘরে। আমার নবী বলেন, ও আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমিনা বলে, বাবা মুহাম্মদ, তোমার আব্বা মদিনায়। আমার নবী বলেন, ও আম্মা জান, আমি যাব মদিনা। মদিনার এই মাঝপথেতে তিনি আম্মাকে হারান। জগৎ জোড়া নবী আমার, জগৎ জোড়া নবী আমার, মধু মাখা নাম, সেই নামের দুরূদ পড়ে জোড়াই সবার জান। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ছেলেরা আওয়াজ করো। এ মক্কার বেঈমানরা আমার নবীকে বিতাড়িত করছে। কপাল ফাটা। কি ফাটা? জোরে বলো না। কপাল ফাটারা আমার নবীকে বিতাড়িত করছে। আর মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছেন আল্লাহ নবী মদিনাতে আসছেন। ওরা সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেল আল্লাহ নবী মদিনাতে আসছে, ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহ নবী, নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহ নবীর নূরের পতনটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে যখন প্রতিযোগিতা হচ্ছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, অত উপরে উঠো না বাবা, জীবন হারিয়ে ফেলবে, জানে মারা যাবে। ওরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। কে কতটা পারে চূড়ায় উঠতে পারে, কেননা আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসেন কে আগে আল্লাহ নবীর নূরের বদনটা দেখতে পায়। আল্লাহ নবী ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করেছেন, ওই মদিনার যুবকেরা, নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে নবীকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ওরা খুশিতে বাগে বাগে একটা কবিতা বলেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। সারা জীবন তো শুনেছেন, বলুন তো আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে এসে সর্বপ্রথম কোথায় উঠেছিলেন জানেন? কোবা পল্লীতে। কোথায় বলেছি? একটু জোরে বলুন না। কওকার বয়াকার, কোবা পল্লী। পরবর্তীতে ওখানে একটা মসজিদ নির্মাণ হলো, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কোবা। যে কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ বান্দার নামায় আমলে একটা উমরা হজের নেকি দান করে। আল্লাহ আমাকে অনেকবার নামাজ পড়িয়েছেন ওই মসজিদে। সবাই তো খুশিতে বাগে বাগে। আল্লাহ রসুল এসছেন, সবাই চাচ্ছেন নবী আমার বাড়ি আসো। নবী সবাই চাচ্ছে আল্লাহ রসুল আমার বাড়ি আসো। কে বাবা আমার ফুরফুরা শরীর থেকে হুজুর আসলে অনেক সময় কমিটিদের ভিতরে দ্বিমত পোষণ হয়।
কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে, কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে। হয় না হয় না? আরে হুজুর নিয়ে টানাটানি হয় না হয় না? তো মদিনার মানুষেরা সবাই চাচ্ছে নবী আমার বাড়ি আসে। আল্লাহ নবী বললেন, বাবা আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাবনি বাবা। আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই, তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষুণ্ণ হবে। মনে করুন আল্লাহ রসুল নিজ ইচ্ছায় একজনের বাড়িতে উঠলেন, ওই লোকটা যদি ধনী হয়, গরিবরা কি মনে করবে যে আমরা গরিব বলে নবী আমাদের বাড়ি আসলো না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রসুলের সঙ্গে একটি উট ছিল। আল্লাহ নবী বললেন, আমি এই উটটা ছেড়ে দেবো, এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। আরো জোরে বলুন, তার যে নসিব খোলে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, আল্লাহ নবী জবান থেকে এই কথাটা শোনার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর এই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মহাব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। জোরে বলতে পারলেন না? ওই ছেলেরা জোরে বলতে পারলেন না? ওরা একটা করে ঘাসের ঝুড়ি, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে ওরা একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ রসুলের উটেই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মহব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় তো নসিব খুলে যাবে। হ্যাঁ, আল্লাহ নবীর উট ছেড়ে দাও কোনো রাস্তা দিয়ে হেঁটে যাও, কারোর বাড়ির সামনে বসে না বাবা, কারোর খাড়ির কাছের ঝুড়িতে মুখ দেয় না বাবা। ওই গুটি গুটি পায়ে গেছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ রাসূল মদিনায় এসেছেন, মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে, আমি কি বলেছি, যারা নবীর প্রতি ঈমান এনেছিলেন, নবীর মহব্বত তাদের কলিজায় এত বদ্ধমূল হয়েছিল, একটা দিন তারা নবীকে না দেখলে তাদের কলিজায় একটা জ্বালা লেগে জ্বালা শুরু হয়ে যেত। জ্বালাটা আল্লাহ নবী নূরের বদনটা দেখার জ্বালা। একটু জোরে বলুন। রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, এক সপ্তাহ হয়ে গেছে। যারা নবীকে একদিন না দেখে থাকতে পারে না, তারা নবীকে পাচ্ছে না কদিন? এক সপ্তাহ। ওই মক্কা 9 জন মহিলা এক জায়গায় বসে পরামর্শ করে। 9 জনের ভিতরে একজন বলে, প্রভু আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। এ ব্যাপারে তোমাদের মতামত কি বলো? আর একজন বলল, প্রভু আমরা তোমার মতকে সমর্থন করলাম, যে মক্কায় নবী নাই, ওই মক্কায় আমরা থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। 9 জন মহিলা এক হলেন। কিন্তু রাসূল যখন মদিনায় পৌঁছে গেছেন, এই সংবাদ যখন কাফেরদের কাছে পৌঁছে গেল, আবু জাহাল, আবু লাহাব বা সাহেব, ওরা কি করলো, মক্কা মদিনার একটা বর্ডার আছে বাবা, কি আছে বলেছি? বর্ডার। ওরা মক্কা মদিনার বর্ডার গুলো ঘিরে ফেললো।
আমাদের কেন্দ্রীয় বাহিনী বর্ডারে দিয়ে রেখেছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যেন আমার দেশের কোনো অবৈধ মাল আর এক দেশে না যায়। আবার আর এক দেশের কোনো অবৈধ মাল জানো, কিন্তু এর পরে ইধার কামাল উধারে যায় না, যায় না। হ্যাঁ, কিন্তু কাফেররা মক্কা মদিনার বর্ডারটা ঘিরে ফেলেছে। ওদের টার্গেট মোহাম্মদ মদিনাতে চলে গিয়েছে, মানে এই মক্কায় মোহাম্মদের ভক্ত অনুরক্ত যারা, এরাও আর মক্কায়, এরা কোথায় কোথায় যাবে? মদিনায়। আর এরা যদি মদিনায় যায়, ওখানে গিয়ে ওরা দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। তাই ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো, একটা মক্কার মানুষকে মক্কার বাইরে যেতে দেবো না, ঘিরে ফেললো। কিন্তু এই 9 জন মহিলা এক হয়েছে, এরা মক্কায় থাকবে না। কোথায় যাবে এরা? মদিনা। ওই 9 জন মহিলা কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কচি কচি বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে, জমি জায়গা বিশাল সম্পত্তি সব কিছু ত্যাগ করে আল্লাহ নবীর মহব্বতে বেরিয়ে পড়েছে। মক্কা মদিনার বর্ডারে যখনই পৌঁছালো, কাফেররা এদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাও? আমরা মদিনাতে যাব। আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এরা যাবে, ওরা যেতে দেবে না। উভয় দলের ভিতরে পেড়াপেড়ি শুরু হলো। এই আমার দিকে তাকান, পেড়াপেড়ি শুরু হলো। এরা হচ্ছে সংখ্যায় 9, আবার মহিলা। ওরা সংখ্যায় অনেক, আবার ওরা পুরুষ। ঠেলাঠেলি শুরু, পেড়াপেড়ি শুরু। ওই রকম সময় মক্কার বেঈমানেরা, মক্কার বেঈমানেরা, কুফার কুরাইশরা ওদের যেতে দেবে না। ওরা যাবে, ওরা যখন না শুনবে, ওরা যখন শুনবে না, মহিলারা যখন শুনবে না, মক্কার কাফেররা ওই মেয়েদের গায়ের থেকে ওড়নাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে বিছিয়ে দিয়ে, মায়ের কোল থেকে কচি কচি বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার বালুর উপরে শুয়ে দিয়ে মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি ধরল। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস, তোদের বাচ্চাগুলো সবাই করে দেবো। তোরা যদি ফিরে বাড়ি যাস, জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেবো। পরীক্ষাটা সহজ না কঠিন? যদি বলুন, একদিকে বাচ্চা, অপর দিকে কে? নবী। একদিকে বাচ্চা, অপর দিকে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেছেন, তোমার পিতা, তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে মনে নেই পারবে না। বাচ্চাদের গলায় তলোয়ার। মক্কার মেয়েরা বলেছিল, ও মক্কার কাফেরেরা, ও মক্কার কুফার কুরাইশরা, তোরা শুনে রেখে দে, তোরা আমাদের বাচ্চাদের সবাই করে দিবি দে, তোরা আমাদের বাচ্চাদের মেরে দিবি দে। আমরা আমাদের বাচ্চাদের মহাব্বত বলতে পারি, ধরো যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা মদিনার দলে না বাড়ির দলে? মদিনা। কি মদিনার দলে? বাড়িতে গেলে মদিনায় গেলে তো বাচ্চা মেরে দেবে। মদিনার দলে না বাড়ির দলে গো? মদিনা। মদিনায় গেলে বাচ্চা মেরে দেবে, আর ফিরে বাড়ি গেলে বাচ্চা ফিরিয়ে দেবে। বাবাজি বলছে, হুজুর আপনি যতই বলেন আমি মদিনা, মহব্বত তো আছে। অথচ রসুল বলেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ। মনে নেই? মনে নেই? কবার? একবার। যারা না দেখে এনেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরো যদি বলুন।
চটপট করতে করতে মারা যায়। ওরা বাচ্চাদের সবাই করে দিই কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। এরা মরা বাচ্চার মোহাব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায়। মক্কার নয়জন মহিলা মরা বাচ্চাগুলোকে, রক্তমাখা বাচ্চাগুলোকে, খুন মাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রক্তমাখা মুখে চুমা দেয়। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মোহাব্বত করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে এরা আমাদের বাচ্চাদের সবাই করে দিল। আল্লাহ পাক মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে নবীর মোহাব্বতে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ তবে দোয়া করি কিয়ামতের দিন বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা মরা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমির বালু ফাঁকা করে দাফন দিয়ে রক্তমাখা শরীরে মদিনা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়ে সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা একটু দূরে সরে যাও, ওই মহিলাগুলোকে আমার নিকটে আসতে দাও। মক্কার মেয়েরা আল্লাহ নবীর নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী বললেন, ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো? ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো? হুজুর, আপনি আমাদের মক্কায় রেখে মদিনায় চলে এসেছেন। হুজুর, আপনাকে একটা দিন না দেখলে আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়, একটা যন্ত্রণা শুরু হয়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আপনার নূরের বদন দেখার জ্বালা। হুজুর, এক সপ্তাহ হয়ে গেল আপনি মদিনাতে চলে এসেছেন, আমরা আপনাকে দেখতে পাই না। আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হলো, আমরা থাকতে পারি না। আমরা আপনাকে দেখার জন্য মদিনাতে আসছিলাম। মক্কার কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার জমিনে তাদেরকে সাদাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মরা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমি ফাঁকা করে দাফন দিয়ে মদিনাতে এসে আপনার নূরের বদনটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, ওই নবীকে কেমন ভালোবাসেন আমি একটু প্রমাণ নিতে চাই। বাচ্চা আপনাকে দিতে হবে না, জীবন আপনাকে দিতে হবে না। আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় 1000 টাকা নগদে কে আমাকে দিতে পারেন যে হুজুর এই মাহফিলে আমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় 1000 টাকা দিলাম। সন্তান আপনাকে দিতে হবে না, জীবন আপনাকে দিতে হবে না। এখানে আল্লাহ আল্লাহ নবীর কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। বাবাজি কে আছেন নবীর মহব্বতে? এক নম্বরে ওজনের হাতে 1000 টাকা দিতে পারেন যে হুজুর আমি নবীর মহব্বতে 1000 টাকা দিলাম। কে আছেন? সন্তান দিতে হবে না, জীবন দিতে হবে না। আল্লাহ যে অর্থ দিয়েছেন নবীর মহব্বতে অর্থ দেন। এতগুলো মানুষ, একজন কি আছেন আমাকে দেন তো 1000 টাকা আমার নবীর মহব্বতে? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এতগুলো মানুষ কেউ নেই 1000 টাকা যে হুজুর আমি নবীর মহব্বতে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার ভাই বলছে হুজুর আমি 1000 টাকা দিতাম কিন্তু নেই আমার কাছে, যা ছিল সব দিয়ে দিলাম হুজুর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইটা একা দেবে না আপনারা সবাই দেবে?
কথা বলেননি কেন? দেন 100 টাকা দেন, 500 টাকা দেন। হুজুর আমি নবীর মহব্বতে এই 500 টাকা দিলাম, হুজুর আমি নবীর মহব্বতে 600 টাকা দিলাম। এ দান বেকারে যাবে না, এ দানটা বিফলে যাবে না। আমার এক ভাই 700 টাকা দিয়েছেন, আল্লাহ পাক আপনি কবুল করুন। এ দানের ওসিলায় নবীর মহব্বত ভালোবাসা দিয়ে ওদের কলিজা ভরপুর করে দিন, বলুন আমিন। 2 নাম্বার তাড়াতাড়ি আসুন। হুজুর আমি 500 টাকা দিলাম, নবীর মহব্বতে দিলাম। হুজুর আমি 600 টাকা দিলাম, নবীর মহব্বতে দিলাম। কি হুজুর আমি 100 টাকা দিলাম, নবীর মহব্বতে দিলাম। এই দান বেকার যাবে না। আল্লাহ আপনার বান্দারা কেউ 100, কেউ 300 দেয়, কেউ 100 দেয়, কেউ 300 দেয়। আল্লাহ পাক এরা নবীর মহব্বতে ছুটেছে, আল্লাহ পাক এরা নবীর ভালোবাসায় ছুটেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা দিয়ে দে, কলিজা ভরপুর করে দিন, বলুন আমিন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি মুসাফির মানুষ, এটা একটু ফাঁকা করে দেন। আমি মুসাফির মানুষ, তাড়াতাড়ি আসুন। দান বেকারে যাবে না। আমার এক ভাই নগদে 500 টাকা দিলেন, আল্লাহ দান কবুল করুন। এক ভাই 100 টাকা দিলেন, আর এক ভাই 100 টাকা দিলেন, আর এক ভাই 50 টাকা দিলেন। আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, আল্লাহ এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক আপনি এদের প্রত্যেকে দানায় দানায় বরকত দিন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, একটু আগিয়ে দেন না, এটা তাড়াতাড়ি আসেন। যা আছে তাই দেন, নবীর মহব্বতে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। এটা বেকারে যাবে না। আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অভাব দেবেন না, এদের বাচ্চাদের ভুকা